ফুল বাগান থেকে আপনাদের সবাইকে জানাই সুস্বাগতম। এবং ফুল বাগানে শুধু আমি একা নই, আজকে কিন্তু ফুলের বাগানের মালিকও রয়েছে। সুতরাং ফুল চুরি করা এবং ফুল ছেঁড়া কিন্তু নিষেধ। তারপরেও কিন্তু ফুলের বাগানের মালিক একটা ফুল আমাকে উপহার দিয়েছেন, এই ফুলটাই আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন এই ফুলটা দেখতে কতটা সুন্দর, এবং শুধু এই ফুল নয়, এর পাশাপাশি দেখেন এখানে কত কালারের ফুল পাবেন, কত রঙের ফুল পাবেন, কত বাহারের আপনারা ফুল পাবেন, সেটা কিন্তু এই সোহেল ভাই কিন্তু আপনাদেরকে জানাবে। প্রিয় সোহেল ভাইয়ের কাছে আমরা চলে যাব এখন এই মুহূর্তে, যে যিনি এই বাগানটার মালিক, যিনি খুব যত্ন সহকারে, যত্ন নিয়ে, মনের মাধুর্য মিশিয়ে কিন্তু এই ফুলের চাষাবাদ করেছেন। দেখেন মানুষ আসলে একটু আগেই বলছিল আমার মশিউর রাকিব, সে কিন্তু বলছিল যে মানুষ ফুলকে ভালোবাসে কিন্তু ফুলের মালিককে কিন্তু ভালোবাসে না, এবং মানুষ সফলতাকে পছন্দ করে, ওই মানুষটাকে কিন্তু খুব বেশি পছন্দ করে না। তারপরেও কিন্তু আমাদের প্রিয় সোহেল ভাই তিনি করেছেন কি দেখেন, সেই ফুলের গাছ এবং ফুলের চাষাবাদ তিনি শুরু করেছেন। এটাও কিন্তু একটা ধৈর্যের পরীক্ষা, এটাও কিন্তু একটা মানে প্রেমের পরীক্ষা আর কি। সো আমরা সেই সোহেল ভাইয়ের কাছে চলে যাচ্ছি। দেখেন ভাই, এখানে আপনার এখানে কত রকমের ফুল আছে, কয়টা কালারের ফুল আছে? কালার প্রায় 11টা কালার হয়। 11টা, প্রায় 11টা কালারের ফুল আছে। দেখেন দারুণ কিন্তু ফুলের বাগান। এই পাশটা আপনারা দেখতে পারবেন যে পুরো বাগান কিন্তু ফুলে সুবাসিত হয়ে আছে এবং ফুল ফুটে কিন্তু দেখেন পুরো বাগানটা কিন্তু একদম দারুণ একটা পরিবেশ মানে ইতিমধ্যে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ফুল বাগানে। তো এই 11টা কালারের ফুলের মধ্যে কোন কালারটা সবচেয়ে বেশি চাহিদা সম্পন্ন ভাই আপনার কাছে? কালারটা হচ্ছে যে পিঙ্ক কালারটা। পিঙ্ক কালার মানে মেয়েরা, এই যে যারা মেয়েরা দেখছেন তারা কিন্তু পিঙ্ক কালার কিন্তু মেয়েরা বেশি পছন্দ করে, ঠিক বললাম তো? আচ্ছা, সেই পিঙ্ক কালার, কিন্তু পিঙ্ক কালার ফুল আছে তো আপনার কাছে? পিঙ্ক কালার অনেক ফুল আছে। আচ্ছা, অনেক ফুল আছে। এই কালারকে বলা হয় সিঁদুর কালার। আচ্ছা দেখেন এটা সিঁদুর কালার, আমার হাতে যেটা আছে এটাও এটা সিঁদুর কালার। আচ্ছা, এই যে এটাও সিঁদুর কালার। হ্যাঁ, আর সিঁদুর কালার। তারপরে তৃতীয় অবস্থানে এই সাদা কালার। সাদা, আচ্ছা আচ্ছা। তারপরে এই সাদা কালার। এই যে দেখতে পাচ্ছেন আপনারা, আসলে আমরা ভিডিও করছিলাম পাশ থেকে, ওই যে এক মুরব্বী তিনি কিন্তু বলছেন যে এই ফুলের মালিক যিনি, তিনি কিন্তু এখনো ফুলের মানে মালি হয়েছেন বটে, কিন্তু তার জীবনের মালি কিন্তু এখনো খুঁজে পাননি। সেটাই কিন্তু ওই দূরে ওই যে ভাই বলছিলেন আর কি। ও আচ্ছা আচ্ছা, ওই যে ওই যে ওখান থেকে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন আপনারা, আমাদের প্রিয় সোহেল ভাইয়ের কিন্তু একজন ফুলের মালি দরকার আসলে। আচ্ছা, আমাদের প্রিয় সোহেল ভাইয়ের কিন্তু একজন ফুলের মালি দরকার, সেটি কিন্তু তিনি বলছেন। তার সম্পর্কে দাদা হন, দাদারা কিন্তু আসলে এইরকমই রসিক হয়ে থাকে, এরকমই আসলে মানে কি বলবো যে বিনোদন প্রিয় হয়ে থাকে আসলে। সেই রকমই একটা দাদার সন্ধানও আমরা পেয়ে গেলাম সাইড থেকেই। তো যেটা বলছিলাম যে আসলে সোহেল ভাই কিন্তু বলছিল যে কোনটা কোনটা বিখ্যাত এবং কোনটা কোনটা মানুষ বেশি পছন্দ করে, তার মধ্যে পিঙ্ক, সিঁদুর এবং সেই সাথে এই সাদাটা। সাদা কিন্তু বন্ধুত্বের প্রতীক, আর যেটা রক্ত জবা বা লালের মতো যেটা সিঁদুর কালার, সেটা কিন্তু ভালোবাসার প্রতীক। আর পিঙ্ক কালার সেটা হচ্ছে মেয়েদের মানে পছন্দের একটা কালার, ঠিক আছে, বিশেষ করে মেয়েদের, অনেক ছেলেদেরও পছন্দের আছে। তো তারপরে আরো অনেক ফুল আছে। দেখেন এই যে এই পাশটাতে আসলে আপনারা দেখতে পারবেন যে আরো কত রকমের ফুল আপনারা চান আসলে। এই কালারটা আছে, কালারটা হলুদ কালার। এই যে দেখেন হলুদ কালার, এটাও কিন্তু অনেকে পছন্দ করে। এই ফুলগুলো মূলত কি কাজে ব্যবহার হয় ভাই? এটা স্টেজের কাজে হয় ব্যবহার, তারপরে গাড়ি সাজানো লাগে, তারপর হচ্ছে যে বাসঘর সাজানোর কাজে লাগে। আচ্ছা, তারপর হচ্ছে যে স্টিক হিসাবে ব্যবহার করে, মানুষের উপহার দেওয়া যায় না, তারপরে তোড়া বানায়, বিভিন্ন এরকম প্রায় সব কাজেই লাগে ব্যবহার। আচ্ছা, ফুল ভালোবাসে না এরকম মানুষের সন্ধান খুঁজে পাওয়া কিন্তু অনেক মুশকিল আসলে। ফুল মানুষ ভালোবাসে এবং প্রচন্ড পরিমাণে ফুল ভালোবাসে, এরকম মানুষ আপনি অহরহ পাবেন। কিন্তু ফুল গাছ লাগিয়ে যত্ন করে একটা ফুল ফুটানো কিন্তু ধৈর্যের একটা পরিচয়, সেই পরিচয়টা কিন্তু সোহেল ভাই দিয়েছেন। এবং তিনি দেখেন যে এই কাজটা আপনি কত বছর যাবত করছেন ভাই? এটা আমি মূলত 2015 সাল থেকে শুরু করি। আচ্ছা, 2015 থেকে আজকে 2025, মানে বিগত 10 বছর কিন্তু চলে গেছে। তারপরও তিনি এই কাজটা ধরে রেখেছেন। এখান থেকে আপনার আসলে মানে আপনার ভালো লাগাটা আসলে কি, মানে আপনি কি জন্য এই কাজটা করছেন? অনেকে তো অনেক কাজ করে, আপনি কেন ফুলের বাগান করলেন? আসলে ফুল মূলত আমাকে খুবই ভালো লাগে, বাগান করতে ভালো লাগে। আর আমাদের রাজশাহী অঞ্চলে মূলত ফুলের চাষাবাদটা কম। আমি দেখলাম যে এটার ব্যাপক চাহিদা আছে, এবং তার জন্যেই আমি মূলত
চিন্তা করলাম লেখাপড়া করার অবস্থাতে যে এটা আমি কিছু একটা লেখাপড়ার পাশাপাশি এটা করি। তারপর থেকেই আমি এই ফুল চাষ শুরু করি এবং আশেপাশে আমাদের বিভাগীয় শহরে, উপজেলা শহরে, আমাদের স্থানীয় বাজার সহ আমাদের এই ফুলের ব্যাপক চাহিদা রয়েছে এবং তার থেকে এখনও চলছে আর। আচ্ছা, দেখেন, মানুষ কিন্তু এই ফুল কিন্তু মানুষ আগে জানতো না যে এই ফুলের নাম কি বা এই ফুল কোথায় থেকে উৎপাদন হয়, কিভাবে আসে আসলে, সেটি কিন্তু আমাদের প্রিয় সোহেল ভাই করিয়ে দেখেছেন এবং সেটাই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। এই যে একটা বাগান রূপে, মানে একটা বাগান কিন্তু তিনি সুসজ্জিত করে রেখেছেন এবং আমরা দেখেও কিন্তু অভিভূত হয়েছি আসলে এখানে এই জায়গাটাতে এসে, এবং আমরা দেখেও আসলে খুবই খুশি হয়েছি যে এরকম একটা বাগান তিনি তৈরি করেছেন। সুতরাং এই ধরনের ফুলগুলো আপনারা যদি পেতে চান তাহলে কিভাবে পাবেন সেটা আমি অবশ্যই আপনাদেরকে কমেন্টসে লিখে দিব, সোহেল ভাইয়ের নাম্বারটা আপনাদেরকে দিয়ে দিব, ঠিক আছে? যদি কারো দরকার হয়, যদি ফুলের বীজ দরকার হয়, যদি ফুল দরকার হয় এবং কারো বিয়ে, বাসর ঘর, যে কোনো অনুষ্ঠানকে যদি ডেকোরেট করতে চান, ফুল দিয়ে সাজাতে চান, তাহলে কিন্তু সোহেল ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারবেন। আমরা সোহেল ভাইয়ের ঠিকানা আপনাকে আমি পৌঁছে দিব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সোহেল ভাইয়ের জন্য দোয়া রাখবেন। সোহেল ভাই যেন একজন তার জীবনের মালি খুঁজে পান, সেইটা কিন্তু আপনারা একটু চেষ্টা করবেন। যদি কেউ পছন্দ করে থাকেন সোহেল ভাইকে, তাহলে আমার এখানেও জানাতে পারেন এবং আপনাদের মাধ্যমে কিন্তু আমি সোহেল ভাইকে পৌঁছে দেবো আপনাদের সেই বার্তাগুলো। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভ বিদায়।